নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। সরলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের মঞ্চে মমতা ব্যানার্জির যখন নাটকীয় আগমন হলো এবং তারপরে উনি আমন্ত্রণ জানালেন কালীঘাটের বাড়িতে, জুনিয়র ডাক্তাররা গেলেন এবং সেখানে ভেতরে ঢুকলেন না, কারণ সেখানে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে তারা অনড় ছিলেন এবং মুখ্যমন্ত্রী সহ সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবশ্যই রাজীব কুমার ছিলেন এবং ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। জুনিয়র ডাক্তাররা তাদের রাজি করাতে পারেননি অনেক আলোচনার পরেও। তারপরে জুনিয়র ডাক্তাররা সেখানে 2 থেকে 2.5 ঘন্টা অবস্থান করেন এবং কার্যত মুখ্যমন্ত্রীর দরজা এদের কাছে বন্ধ হয়ে যায় এবং এরা ফিরে এসে অনেকে হতাশ হয়ে পড়েন। আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করেছি। বারবার এসে বলা হয়েছে, আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে, যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা 5 দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব। আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি। আমরা গেছিলাম, আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম। তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা, এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তারপর আমরা আলোচনা করে বলি ঠিক আছে, লাইভ স্ট্রিমিং না করতে পারুন। আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম, আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম। দুপক্ষ ভিডিওগ্রাফ করুক। কি বললেন যে না, ভিডিওগ্রাফি করতে দেব না। কিন্তু এখানে একটা কথা বলি, সেই সময় একটা খবর যেটা সঙ্গে সঙ্গে যেটা হয়তো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়, সেটা হচ্ছে যে টালা থানার ওসিকে অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে। আরজি করের অভয়ার যে রেপ অ্যান্ড মার্ডারের যে বিচার চলছে সেই কেসেতেই অ্যারেস্ট করা হয়েছে এবং অবশ্যই যে সুপার সন্দীপ ঘোষ, তাকে অ্যারেস্ট করা হয়েছিল আর্থিক অনিয়ম তছরূপের জন্য, তাকে এই মামলাতে অ্যারেস্ট করা হয়েছে। এবার টালা থানার ওসিকে যে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে নির্দেশ দিয়েছে ওপর থেকে সিপি না তার উপরে যারা নির্দেশ দিয়েছে তাদের নাম কি সামনে আসবে, কতটুকু এগোতে পারবে, সেটা সুপ্রিম কোর্টে আগামীকাল হিয়ারিং আছে, সেটা বুঝতে পারা যাবে সামনের দিনে যে তদন্ত গতিপ্রগতি কোন দিকে যাচ্ছে। সব মিলিয়ে ওয়েস্টবেঙ্গলের সিএমএ মমতা ব্যানার্জি খুব প্রেসারেই রয়েছেন, যার ফলে উনি ধর্ণামঞ্চে ছুটে আসেন এবং টিএমসির যারা সমর্থক তারা বলছেন যে দেখেছেন এর আগে কিন্তু কখনোই জ্যোতিবাবু কখনো ধর্ণামঞ্চে যাননি, যখন মমতা ধর্ণামঞ্চে থাকতেন। বুদ্ধ ভট্টাচার্য যাননি, কিন্তু আজকে মমতা ব্যানার্জি কিন্তু গেছেন। মমতা ব্যানার্জি গেছেন দেশে বিদেশে ঘরের মধ্যে প্রবল চাপের জন্য। আর একটা কথা, ওনার সামনে একটা উদাহরণ রয়েছে যে কদিন আগেই পাশেই যে রাষ্ট্র বাংলাদেশও কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। জনরোষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তার বিরুদ্ধে। এখানেও ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ যুব সমাজ থেকে শুরু করে সাধারণ নাগরিক সমাজ এবং সমস্ত অঞ্চলে যেভাবে রাতে দখল নাও রাতের মিছিল হয়েছে মেয়েদের, এবং সমস্ত নাগরিক সমাজের মিছিল হয়েছে, ছাত্র সমাজের নবান্ন অভিযান হয়েছে। সব মিলিয়ে মমতা ব্যানার্জির যে উপর যে আস্থা, সেটা সাধারণ বাঙালির অনেক কমে গেছে। সামনে কিন্তু ভোট, আর 1.5 বছর কিন্তু বিধানসভা ভোট। স্বাভাবিকভাবেই এই ভোটের যে ক্যালকুলেশন, সেই কারণেই কিন্তু উনি এসে পৌঁছে গেছেন বলেই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন, যাতে উনি বলেন যে আমি তো তোমাদের সঙ্গে আছি, আমিও চাই বিচার। কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু বলে দিয়েছিলেন এর আগে যে 5টার মধ্যে যদি জয়েন না করেন তাহলে স্টেট গভর্নমেন্ট ব্যবস্থা নিতে পারেন, কিন্তু সেটা মমতা ব্যানার্জি নেননি এবং মমতা ব্যানার্জি দেখাচ্ছেন আমি কতটা সহনশীল। কিন্তু এখানে যারা শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, জুনিয়র ডাক্তাররা একটু পরে আন্দোলনে এসছেন, তারা ক্যাম্পাসের বাইরে একটু পরে বেরিয়েছেন। তার আগে থেকে তো সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, সাধারণ যে কোনো স্কুল কলেজের সাধারণ ছাত্রছাত্রী, লোকাল টিএমসি নেতাদের বা লুম্পেন বাহিনীর চোখ রাগানিকে অগ্রাহ্য করে তারা কিন্তু রাস্তায় নেমেছে, সারা রাস্তা তারা দখল করেছে। তখনও কিন্তু এই জুনিয়র ডাক্তার যারা রয়েছেন আন্দোলনে এসছেন, আন্দোলন করছেন, তার অবস্থান ধর্মঘট করেছেন আর্জি করে, কিন্তু তারপর থেকে শুরু হয়েছে এবং ক্যাম্পাসের বাইরে তারপর থেকে বেরিয়েছে। সব মিলিয়ে এই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত সমাজ, বাঙালি সমাজ যখন প্রতিবাদে
ভীষণভাবে ফেটে পড়েছে, তখন কিন্তু মমতা ব্যানার্জির প্রেশার আরও বেশি বেড়ে গেছে। এবং মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারের ক্ষেত্রে প্রেশারটা আরও বেড়েছে এই কারণেই, যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু সিনিয়র ডাক্তার যারা আছেন তারাও কিন্তু বলেছেন তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। আর এমনিতেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, প্রচুর ডাক্তার পদ খালি রয়েছে সরকারি হসপিটালের মধ্যে। প্রফেসর পোস্ট খালি আছে, মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট খালি আছে, ডেমনস্ট্রেটর পোস্ট খালি আছে, এবং বহু জায়গাতে নিয়োগ হচ্ছে না, নিয়োগ হয়নি। তো এই প্রেশার আছে, প্লাস আরেকটা যেটা উঠে আসছে যে হেলথ স্ক্যাম, স্বাস্থ্য বিভাগের যে দুর্নীতি, সেই দুর্নীতিতে যে মাথা কতটা রয়েছে, কতটা জড়িয়ে রয়েছে, সেটাও যদি পৌঁছে যায় তাহলেও কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পরিবারের সমূহ বিপদনের রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন। কারণ এর আগে চাকরির দুর্নীতিতে যেভাবে যাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের মন্ত্রী থেকে শান্তি থেকে শুরু করে নেতা থেকে শুরু করে টিএমসির অনেককেই অ্যারেস্ট করা হয়েছে শিক্ষা দুর্নীতিতে, তো মাথা পর্যন্ত পৌঁছায়নি। স্বাভাবিকভাবেই যেটা মমতা ব্যানার্জির কাছে সমূহ বিপদ, এটা এই যে তার প্রতি যে আস্থা অনাস্থা যেটা সারা বাংলা যেটা শুরু হয়েছে নাগরিক সমাজের এবং শিক্ষিত সমাজের, সেই আস্থা যেটা ঘাটতি হয়েছে বা অনাস্থা প্রকাশ করছে। সামনে কিন্তু ইলেকশন আছে, শুধু ওয়েস্টবেঙ্গল ইলেকশন না, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের মধ্যে নিজের অ্যাকসেপ্টেন্স ঠিকঠাকভাবে রাখার জন্য তার ইমেজটা ঠিক রাখা দরকার, যে ইমেজটা অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত। কারণ তার এই আরজি করের এই ঘটনার পরে কংগ্রেস থেকে শুরু করে আপ থেকে শুরু করে ইন্ডিয়া ব্লকের অনেক বিরোধী যে দল, তারা কিন্তু অত্যন্ত সমালোচনা করেছেন। বিশেষ করে যেভাবে সাক্ষ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার জন্য যেভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অনেকে সচেষ্ট ছিল, যেটা সিবিআই ইনভেস্টিগেশন করছেন, এবং সেটার জন্যই কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে। অবশ্যই সন্দীপ ঘোষকে আরও অ্যারেস্ট করা হবে, এবং সেটা কতদূর পর্যন্ত পৌঁছাবে সেটা সিবিআই এরপরে কাকে অ্যারেস্ট করবে বা কিভাবে এগোবে সেটা তো সিবিআইয়ের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু সাধারণ বাঙালি সমাজ যারা প্রতিবাদে ফেটে পড়েছেন, সিবিআই যেভাবে এগোচ্ছে তাতে যদি আগের বারের মতো যদি সিবিআই যদি ইনঅ্যাক্টিভ না থাকে, আশা করি এই নারকীয় হত্যাকাণ্ডের যে প্রমাণ, সমস্ত সাক্ষ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদের সামনে দ্রুত আনা হবে আশা করি। এবং সুপ্রিম কোর্টে যতই মমতা ব্যানার্জি তার স্টেটকে ডিফেন্ড করার জন্য কপিল সিব্বলের মতো প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রবীণতম আইনজীবী, এবং তার সঙ্গে আরও যে 21 জন সিনিয়র আইনজীবীকে নিয়োগ করা হয়েছে, এবং রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচা হচ্ছে ট্যাক্সের টাকা সাধারণ মানুষের, যে ডিফেন্ড করার জন্য। তো স্বাভাবিকভাবেই সেই জায়গাটা থেকে আমরা আশা করব যে বিচার তো সুপ্রিম কোর্টই হবে, কিন্তু জনতার আদালতে যেখানে অনাস্থা প্রকাশ করা হয়েছে মমতা ব্যানার্জির প্রতি, সেখানে সামনের ইলেকশন আর 1.5 বছর পরে, সেখানে মমতা ব্যানার্জি সেই আস্থা আবার অনাস্থা থেকে আস্থায় ফিরিয়ে আনতে পারেন, সেটা মমতা ব্যানার্জি সামনের দিনগুলোতে মমতা ব্যানার্জি অধীর অপেক্ষা করছেন। এবং তার দলও কিন্তু ভীষণভাবে চিন্তায় রয়েছে যে আমাদের 2026-এর মধ্যে যদি আমাদের এই ইমেজ ঠিকঠাক রাখতে হয়, তাহলে অনেক কিছু নমনীয়ভাবে আমাদের সামনে এই আন্দোলনকারীদের সামনে আসতে হবে, সেটাই করছেন। আবারও যেটা আজকের খবর যে মমতা ব্যানার্জি ওয়েস্টবেঙ্গল সিএম, ওনার পক্ষ থেকেও আবার আন্দোলনকারীদের আসতে বলা হয়েছে তার বাড়িতে, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব যে দাবি সেটাকে বাদ দিয়ে। এখন ওরা কি করবেন সেটা ওদের ব্যাপার, জুনিয়র ডাক্তাররা। কিন্তু জুনিয়র ডাক্তারই শুধু নয়, প্রথম কথা মমতা ব্যানার্জি এখানে করবেনটা কি? মমতা ব্যানার্জির পক্ষে সম্ভবই না বিচার দেওয়া। বিচার চলছে সুপ্রিম কোর্টে, সেখানে লয়ারের সওয়াল জবাব চলবে, সাক্ষ্য প্রমাণ থাকবে, বিচার তো তারপরে হবে। মমতা ব্যানার্জি বিচার করে এখানে কেউ না। যে প্রেশার যেগুলো তৈরি হচ্ছে, সাধারণ যারা প্রতিবাদ করছে তাদের কিন্তু কেস দেওয়া হচ্ছে, সেগুলো মমতা ব্যানার্জি সেটা থেকে তার অ্যাডমিনিস্ট্রেশনকে বলতে পারেন যে এগুলো যেন না করা হয়। কারণ উনি যখন নিজেই বলছেন আমি তিলোত্তমা বিচার চাই। সব মিলিয়ে ওয়েস্টবেঙ্গলের রাজনৈতিক পরিস্থিতি খুবই টালমাটাল, ভীষণভাবেই মমতা ব্যানার্জিকে প্রতি অনাস্থা মানুষ প্রকাশ করছে। আমরা ওয়েট করে থাকবো সামনের দিনগুলো কিভাবে এই মানুষগুলো প্রতিবাদের মাধ্যমে কতটুকু সরকারকে নমনীয় করতে পারে, সরকারকে বাধ্য করতে পারে তাদের দাবি দেওয়া আদায় করতে। আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টস বক্সে কিছু লিখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভারত, জয় বেঙ্গল।